হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ঐতিহাসিক গাইবি মসজিদ পরিদর্শন এবং কিছু তথ্য সংগ্রহ করি। এটি আমাদের রিলেটিভ ফুপির বাসা। এই বাসায় আমরা অবস্থান করি, আমি আর বাবা। পদ্মা সেতুর টুল পরিশোধ করার পরই আমরা পদ্মা সেতু পার হই। দৃষ্টিনন্দন অনেক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা দুই সাইডের সুন্দর সুন্দর পরিবেশ দেখার মধ্য দিয়ে আমরা এই পদ্মা সেতুটি পার হই। সত্যি অসাধারণ একটি নির্মাণ আমাদের এই বাংলাদেশের পদ্মা সেতুটি। শ্রীনগর একটি অসাধারণ দৃষ্টিনন্দন মসজিদ। এটি সেই ঐতিহাসিক গাইবি মসজিদ নামে পরিচিত, ভাঙ্গা থানায় ফরিদপুরে অবস্থিত। আপনারা দর্শক খেয়াল করে দেখবেন, আমি অবাক হয়ে গিয়েছি। এই মসজিদের প্রত্যেকটি কারুকার্য শিল্প এতই নিখুঁত, এটা আসলেই চোখ ধাঁধানোর মতো একটি মসজিদ। এখানে হাজার হাজার দর্শনার্থী আমরা যখন পরিদর্শনে গিয়েছি তখন দেখতে পেরেছি। আপনারা খেয়াল করে দেখুন দর্শক, কারুকার্যগুলো ইটে আসলে খোদাই করে করার মতো। এটা আমরা ওই জায়গায় যখন এটা পরিদর্শনে যাই তখন আশেপাশের লোকজনের কাছে এটার ইতিহাস সম্পর্কে জানতে চাইলে তারা অ্যাকচুয়ালি আসলে কোনো ইতিহাস আমাদেরকে দিতে পারেনি, তবে এটি 800-900 বছর পূর্বের একটি মসজিদ বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা এই মসজিদের চতুর্দিক থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ইট অত্যন্ত সুন্দর ডিজাইন কারুকার্য করে এবং এত সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে আসলে এই মসজিদটি করা, যেটি প্রত্যেকটা মানুষের দৃষ্টিকে কেড়ে নেওয়ার মতো। ইটের মধ্যেই আসলে এই ডিজাইনগুলো করা। আমি সত্যি অবাক হয়েছি এবং যতগুলো মানুষ এখানে পরিদর্শনে গিয়েছে, পুরুষ মহিলা বাচ্চা থেকে সকলেই আসলে এই মসজিদটি দেখে অবাক হয়েছে এবং তারা মনোমুগ্ধ হয়েছে এই মসজিদের প্রত্যেকটি ইটের কাজ এবং কারুকার্য দেখে। আমরা যখন গিয়েছি তখন এই জায়গায় নামাজের সময় ছিল। সামনে থেকে দেখলে বুঝবেন আসলে সত্যি সত্যি অসাধারণ একটি মসজিদ। এটা ভিতরের দিক, ভিতরে গম্বুজ 10টি গম্বুজ রয়েছে এতে, এবং ভিতরের যে ওয়ালটি আমার মনে হয় এই ওয়ালে প্রায় 40 ইঞ্চি ব্যাস হবে। এবং এটা হলো মাজার হজরত নাজিম দেওয়ান রহমতুল্লাহ আলাইহিস সালাম মাজার। এটি আরেকটি মাজার হজরত মজলিস আবদুল্লাহ খান আউলিয়া মাজার শরীফ। এখানে পাশাপাশি দুইটি মাজার রয়েছে। এটি হলো পাত্রাল দিঘির পার, যেটি সেই ঐতিহাসিক দিঘি যার অনেক অনেক গল্পই আমরা শুনেছি ইতিপূর্বে। এটাই আমাকে বাস্তবে দেখার একটা সুযোগ হয়েছে। এটা আগের তুলনায় অনেকটা ছোট পরিসর হয়ে আসছে, কিন্তু এটা অনেক বড় ছিল। আমরা প্রকৃতির মনোমুগ্ধকর এই পরিবেশের মধ্য দিয়েই আমাদের এই ট্যুরটিকে শেষ করেছি। এই ট্যুরের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।